আসসালামু আলাইকুম। এসএইচ নিহঙ্গি একাডেমির পক্ষ থেকে আমি সামির আপনাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জেএলপিটি পরীক্ষার একটি মক নিয়ে, যেটি আমরা শুধুমাত্র ভোকাবুলারি পার্টটা কভার করব। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ এর গ্রামার পার্টটিও আলোচনা করব। এই মকটি আপনারা করলে বুঝতে পারবেন এই সেম প্যাটার্নের কোশ্চেনগুলো পরীক্ষাতেই থাকে। ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। তো মুন্দাই একে মেনলি মুন্দাই ১ আর ২ হচ্ছে কাঞ্জি নিয়েই থাকে। যেমন প্রথম কোশ্চেনটা দেখেন, এটা কি হবে? উকিনা। হ্যাঁ, এটা উকির কাঞ্জি, উকিনা ২ অ্যান্সার। পরে ইসুনো, এটা হচ্ছে সীতার কাঞ্জি। ঠিক আছে, সীতার কাঞ্জি আপনারা সবসময় মাথায় রাখবেন। ওয়ের সীতা, এটা মনে রাখার একটা পদ্ধতি আছে। ওয়ে হচ্ছে আপনার এই যে নিচে দিয়ে দাগ, এটা সমান থাকবে, এই দাগটা সমান থাকবে। ঠিক আছে, আর সীতার কাঞ্জিতে এই দাগটা হচ্ছে এই যে ছোট যে দাগটা, এটা নিচের দিকে থাকবে। ঠিক আছে, এই যে নিচের দিকে থাকবে। তার মানে হচ্ছে সীতা মানে কি নিচে, তার মানে হচ্ছে এই যে নিচের দিকে থাকবে। এটা আপনার মনে রাখার একটা টেকনিক। ঠিক আছে, এটা হচ্ছে এক অ্যান্সার। পরে ইউক্কুরি, এটা ইত্তের কাঞ্জি। ই ইমাস, ইমাস মানে বলা, এটা ইত্তের কাঞ্জি। ঠিক আছে, এরপরে হচ্ছে কাজেগা, এটা হচ্ছে আপনার হিগাশির কাঞ্জি। হিগাশি মানে হ্যাঁ, আপনাদের হচ্ছে পরীক্ষায় অবশ্যই এই যে ৪ টা কাঞ্জি মাথায় রাখবেন। ঠিক আছে? আপনার কিতা, পরে নিশি, হিগাশি, মিনামি, এই পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই জিনিসগুলা আপনার অবশ্যই একটা থাকবে। তো আপনার এটা হচ্ছে হিগাশির কাঞ্জি। এরপরে শকুনি, এটা হচ্ছে শিরোয়ের কাঞ্জি। শিরোই মানে সাদা। হ্যাঁ, শিরোয়ের কাঞ্জি। আপনার পরীক্ষার হলে এই শিরোই আর একটা হচ্ছে আপনার আকাই। হ্যাঁ, এই ২ টার কাঞ্জি আপনি শিখে যাবেন। একটা যদি আসে রঙের থেকে কোনো কাঞ্জি, তাহলে এই ২ টার মধ্যে একটা আসবে ইনশাআল্লাহ। এরপরে এটা হচ্ছে মাইশুর কাঞ্জি। মাইশু, এই যে এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এটা হচ্ছে কি মাইশু, মাইশৌ, না এগুলো হবে না। পরে আসেন একই মাতে স্টেশন পর্যন্ত। এটা হচ্ছে জু, জু কি হবে? এটা পুন হবে না ফুন হবে? ঠিক আছে, এটা হচ্ছে পুন হবে। এই যে যুগ পুন, এটা অ্যান্সার। কিভাবে যুগ পুন হবে? আপনার ১, ৩, এরপরে সব জোড় সংখ্যা ৪, ৬, ৮, ১০ এগুলোর ক্ষেত্রে সবগুলো পুন হবে, বাকি সব ফুন হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেনগাৎসু, সেনগেৎসু, সেনগেৎসু, সরি, এই যে এটা সেনগেৎসু, এটা সেনগেৎসুর কাঞ্জি। কোনো জিশোওয়া, এটা কি হবে? এটা হচ্ছে তাকের কাঞ্জি। পরে তোরিনিকো, এটা হচ্ছে আপনার হিয়াকু কাঞ্জি। ঠিক আছে, হিয়াকু, এটা এই যে এটা কি গুরামু, গ্রাম মানে ১০০ গ্রামের। তোরিনিকো, তোরিনিকো মানে হচ্ছে মুরগির মাংস অথবা পাখির মাংস। এরপর মন্দাই ২ এ আসুন। মন্দাই ২ এ বলেছে হচ্ছে তাকুশি। তাকুশির কাঞ্জি তাকুশির হচ্ছে কাতাকানা কোনটা? তাকুশি, এই যে এটা তাকুশি ২। তারপরে কোনো বুনশো ও ইউনদে কুদাসাই। ইউনদে, ইউমিমাসের কাঞ্জি কোনটা? এই যে এটা ইউনদে কুদাসাই, এটা হচ্ছে হানাসির কাঞ্জি। আর এরপর হচ্ছে নেকো ওয়া ওবা ওসান নো মিগিনি, মিগির কাঞ্জি। এই যে দেখেন মিগি, হিগাশি, এই যে এটা নিয়ে ২ টা অলরেডি চলে আসে। এটা আপনার মাস্ট একটা থাকবে। হ্যাঁ, আহ মিগি, মিগি হচ্ছে ডান, ডান, এটা হচ্ছে মিগি। আর হিগাশির কাঞ্জি হচ্ছে যেটা, এটা হচ্ছে খোলা থাকবে, আর এটা হচ্ছে বন্ধ থাকবে একটা বক্সের মতো, মানে ডান, এটা হচ্ছে বাম। এটা আতারাশি, আতারাশির কাঞ্জি হচ্ছে এইটা, এটা, এটা ইজি। এটা আপনি কয়েকবার প্র্যাকটিস করলে আপনারা কাঞ্জিগুলো মনে থাকবে ইনশাল্লাহ। এটা হচ্ছে কোকোবা, তাই নো, এটা হচ্ছে কাইসার কাঞ্জি। কাইসার কাঞ্জি না, এটা না, এটা না, এটা না, এই যে এটা কাইসার কাঞ্জি, কাইসা। তারপরে তেও, আগেতে কোথায় চাই? আগেতে, আগেতের কাঞ্জি হচ্ছে সবসময় মাথায় রাখবেন এই যে উয়ের কাঞ্জি দিয়ে হবে। হ্যাঁ, উয়ের, এই যেটা উয়ের কাঞ্জি দিয়ে আগেতে মাথায় রাখবেন। তারপর আশিতা ওতো তো তো দেকাকে মাস, দেকাকে মাসের কাঞ্জি এই যে এটা দেকাকে মাস। ইমোতো তো হাহানো, এটা হচ্ছে ওনাজি, ওনাজির কাঞ্জি হচ্ছে এই যে এটা, এটা মাথায় রাখবেন। এটা অনেকের বইয়ে নাই, তারপরও দেখে নিবেন। এই যে ওনাজির কাঞ্জিতে আপনার হচ্ছে সবসময় এই যে একটা ওনাজি মানে কি সমান না, এই যে একটা সমানের মতো একটা সোজা দাগ, এটা আপনি মাথায় রাখবেন, তাহলে বুঝে যাবেন যে ওনাজির কাঞ্জি। আচ্ছা, এরপরে আছে মুন্দাই ৩। মুন্দাই ৩ হচ্ছে আপনার ভোকাবুলারি পার্টে মোটামুটি ভাবে আছে। যদি আপনার ভোকাবুলারি গুলো মোটামুটি জানা থাকে,
কোনটায় তিনটাও আপনার খুব ইজিলি করে দিতে পারবেন। যেমন এটা ড্যাশ দে পরে মুন্নেন হিৎসুও কাইমাস্তা। ড্যাশ থেকে মুন্নেন হিৎসু মানে কি হচ্ছে আপনার ইঙ্ক পেন, ঠিক আছে, দোয়াত কলম কিনেছিলাম। এটা হবে হচ্ছে এটা রাজিও রেডিও থেকে কি কিনেছে না, এটা হচ্ছে তেপাতো ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট স্টোর থেকে এই কলমটা কিনছে। তৈরি না, তৈরি থেকে কিনে নাই। এরেবিতা না, এটাও হবে না। অ্যান্সার হচ্ছে দুই। পরে এরপরটা হচ্ছে তেসুতোনো মায়েনি কাঞ্জিও টেস্টের আগে কাঞ্জি কি চুগুরি মাছ তৈরি করবে না, কাঞ্জি তৈরি করা যায় নাকি, আপনি তৈরি করতে পারবেন না। ওবই মাছ হচ্ছে আপনার মুখস্থ করা, এটাই হবে কাঞ্জি মুখস্থ করবে। আর কাকে মাছ না, কাকে মাছ হবে না, দেনুয়া ও কাকে মাছ এগুলো হয় কিন্তু এটার ক্ষেত্রে তার হবে না। পরে তানুমি মাছ না, এটাও হবে না, অ্যান্সার হচ্ছে দুই। পরে ঈশ্বনী শাসিনো ড্যাশ কুদাসাই। ঈশ্বনী একসাথে শাসিন ছবি তুলি, তাহলে কি তুত্তে কুদাসাই, এটা আপনার ওই রেঞ্চু গুলো করলে তো এগুলো মুখে আসার কথা, তুত্তে কুদাসাই রেঞ্জ শাসিনো তুত্তে কুদাসাই এরকম। এরপরে আনিওয়া সেইগা ড্যাশ দেশ, সেইগার সাথে আপনার সবসময় মাথায় রাখবেন সেইগা তাকাই হয়, সেইগা হিকুই হয়, ঠিক আছে। এই যে সেইগা, সেইগা, সেইগা তাকাই, হ্যাঁ, সেইগার সাথে তাকাই, তাকাই। আরেকটা হচ্ছে সেইগা হিকুই, সেইগা হিকুই, গা ই, সরি ফর দ্য হ্যান্ড রাইটিং। এই যে এটা হচ্ছে উচ্চতা লম্বা সেইগা তাকাই, আর উচ্চতায় খাটোর ক্ষেত্রে যদি বলি তাহলে সেইগা হিকুই, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আমার একটা নাট পরীক্ষা আমি একটা দিয়েছিলাম, নাট পরীক্ষাতে আমার এই যে সেইগা হিকুই এই কোশ্চেনটা আসছিল। এটা খুবই মানে কমন একটা কোশ্চেন, এগুলো মাঝে মধ্যে আসে আটকানোর জন্য, এটা মাথায় রাখবেন। এরপরে কোশ্চেন আসেন। ও সরি, এটার অ্যান্সার হচ্ছে আপনার এই যে হিকুই, দুই হবে, হ্যাঁ, দুই হবে। এরপরে ইচিনিচি নি গ্যাপ সাওয়া ও আবিমাস, প্রতিদিন ২ বার গোসল করি, এরকম হবে অ্যান্সার। মানে মানেটা। তার মানে কয়বার কাউন্টিং আসছে। যে ২ বার গোসল করার ক্ষেত্রে বা কি বুন হবে না, হুন বুন এগুলো এ বান হবে না, হবে না। হুন বুন পুন এটাও না, এটাও হবে না। এটা হচ্ছে আপনার ওই যে লম্বা জিনিস গণনার ক্ষেত্রে। গাতসু না। আর আপনার দো হবে। দো কিভাবে হবে? আমি বলি আপনাকে। কয়বার ক্ষেত্রে আপনার ২ টা জিনিস হয় কাউন্টিং, এটা মাথায় রাখবেন। বইয়ে এটা নাই। তো এটা বইয়ে আছে। কিন্তু এই যে দো এর জিনিসটা বইয়ে নেই। হুম? আর এটা মাথায় রাখবেন যে এই কয়বার কোনো কাজ করা, হ্যাঁ? এটার ক্ষেত্রে হচ্ছে আপনার আর হচ্ছে দো হবে। যেমন ২ বার গোসল করা, হ্যাঁ? এটার দো হবে। এটা মাথায় রাখবেন। এটা N4 এ বেশি আসে। N5 এও কম আসে কিন্তু মাঝে মধ্যে আসে। আপনার আটকানোর জন্য ২-১ টা কোয়েশ্চেন আনকমন থাকে। এর মধ্যে এটা আপনার মুখস্থ করে নিন ৩-৪ টা। এগুলা যদি আসে আপনি পেরে যাবেন ইনশাল্লাহ। পরের কোশ্চেন আসেন। ড্যাশ ও ওয়াসুরে তাকারা ওকানেগা আরিমাসে। ড্যাশ হারাই গেছে বইলা আমার টাকা নাই। তার মানে কি হারাই গেছে? মানে সাইফু মানিব্যাগ হারাই গেছে। দ্যাটস ওয়াই টাকা নেই। এটাই অ্যান্সার হবে। এরপর কি ব্যাংক হারাই গেছে, গিনকো না। কাগি চাবি হারাই গেছে বলে টাকা নেই না। ইউবিন কিউকো এটাও হবে না। অ্যান্সার হচ্ছে এক। পরে সাময়িকারা তো ও ড্যাশ কুদাসাই। সাময়িক ঠান্ডা বলে তো মানে কি হচ্ছে জানেন? যে দরজা, দরজা দয়া করে ঠান্ডা বলে দরজা কি খুলতে হবে না বন্ধ করতে হবে? বন্ধ করতে হবে। তার মানে দরজা বন্ধ করার ক্ষেত্রে আমরা কি শর্টকাট কি পড়ছিলাম? সেটা হচ্ছে আপনার সুইচ অন অফ এর ক্ষেত্রে সুকেমাস কেশিমাস, আর দরজা জানালা এগুলো যদি অন অফ এর ক্ষেত্রে বলি তাহলে কি আকেমাস শিমেমাস, তাহলে বন্ধের ক্ষেত্রে সীমিতে, সীমিতে কোথা আছে এটা হবে। আরে কোনো গ্যাপ ও হিদারিনি মাগাত্তে কোদাসাই, এই দিক থেকে মানে ডান দিকে ঘুরুন দয়া করে। তো এটা কোন দিক থেকে? কাদো, কাদো মানে কি জানেন? কর্নার, কর্নার থেকে ডান দিকে, হ্যাঁ হইতে পারে। আচ্ছা, নাকা ভিতরে না, ভিতর থেকে ডান দিকে ঘোরা যায় না। মা তো জানালা থেকে ডান দিকে না ঘোরা যায় না। সত্য বাইরে থেকে ডান দিকে এটাও ঘোরা যায় না। অ্যান্সার হচ্ছে এক, এটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ একটা অ্যান্সার। এরপর হচ্ছে হাকোনো নাকানি তামাগো গা ড্যাশ হারি মাছ। বাক্সের ভিতরে তামাগো আছে, ডিম আছে কয়টা? ১, ২, ৩, ৪, ৫, ৫টা। তার মানে ইৎসুৎসু ৫টা অ্যান্সার। পরে কিসাতের ওয়া হানায়ানো গ্যাপ নি আরিমাস। এই কফি শপটা ফুলের দোকানের কোন পাশে? কফি শপ ফুলের দোকানের বাম পাশে। হ্যাঁ? তো এই যে ডান পাশে। তো এটা কি হবে? ফুলের দোকানের ডান পাশে হলে মিগি, মিগি আছে এখানে?
না নাই, তার মানে এই যে ইয়োকো, ইয়োকো আছে মানে পাশে, ডান বাম পাশে যদি বোঝা যায় ইয়োকো হবে। ঠিক আছে, ইয়োকো মানে পাশে, এটার পাশে এটা না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার 28-এর 1। এরপর মুন্দাই চারে আসেন। মুন্দাই চারে অনেকে মানে ভুল করে থাকে। তো জানি না, মুন্দাই চারে অ্যান্সার করা খুব মানে অ্যান্সারের নাম্বার তোলা খুব সহজ। কারণ হচ্ছে কয়েকটা ওয়ার্ড আছে সিনোনিম, যেগুলো আপনার যদি মুখস্থ করেন, খুব বেশি না, আপনার 30-40টার মতো, এগুলো মুখস্থ করলে আপনি সবগুলো অ্যান্সার করতে পারবেন অ্যানফেবে। সেটা হচ্ছে কোনো আপাতোয়া তোতেমো বেনজিদেস, এই অ্যাপার্টমেন্টটা খুবই সুবিধাজনক। এটা সিনোনিম কি হতে পারে? স্টেশন ইয়া মানে একিয়া মিসেগা তোইদেস, মানে স্টেশন এবং দোকান দূরে। দূরে হইলে কি সুবিধাজনক অ্যাপার্টমেন্ট? না, এটা হবে না। পরে হচ্ছে একিয়া মিসেগা চিকাইদেস, কাছে। হ্যাঁ, স্টেশন আর হচ্ছে দোকান কাছে, এটা হইতে পারে আংশিক, এটা একটু হোল্ডিং এ রাখি। পরে কি আছে, একিয়া মিসেগা উরুসাইদেস, স্টেশন আর হচ্ছে দোকানপাট অনেক মানে ভিড়। না, এটা হইলে তো সুবিধাজনক না, ভিড় বেশি, তাহলে শোরগোল, শোরগোল বুঝায়। পরে একিয়া বিসেগা শিজুকাদেস, স্টেশন আর আর হচ্ছে আপনার দোকান হচ্ছে মানে শান্ত। শান্ত, এটা তো মানে না, এটা হচ্ছে আপনার কাছে, এটা বেশি সামঞ্জস্যপূর্ণ অ্যান্সার। হ্যাঁ, স্টেশন আর হচ্ছে আপনার দোকানপাট কাছে, তার মানে কি অ্যাপার্টমেন্টটা সুবিধাজনক, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখেন উচিনিওয়া চিসাই কুমাগা আরিমাস। হ্যাঁ, বাসায় আপনার চিসাই ছোট গাড়ি আছে। মানে ছোট গাড়ি আছে, গাড়ির ক্ষেত্রে কি আছে, চিসাই চুকুয়েগা জিদৌসা, হ্যাঁ জি জিদৌসা, এটা হতে পারে। অ্যান্সার আপাতত রাখি হোল্ডিং এ। পরে কি তেরেবিগা রিমাস, না তেরেবি নাই। পরে জিশো, এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটা আসেন, সোনো পেন ওয়া ফুতোকু নাকাত্তা দেস। ওই পেনটা হচ্ছে আপনার চিকন, ফুতোকু নাকাত্তা মানে চিকন ছিল। ফুতোকু, ফুতো মানে হচ্ছে আপনার চিকন, এটা মাথায় রাখবেন। ফুতো মানে চিকন। সোনো পেন ওয়া ও কি কাত্তা দেশ, এই পেনটা বড় না, এটার সাথে সামঞ্জস্য না, এটা চিকন বলছে আর এটা বড় না। এরপর যে মিজি কাত্তা, না এটাও হবে না। আপনার সোনো পেনওয়া নাগাকাত্তা, নাগাকাত্তা মানে সরু। হ্যাঁ, সরু সরু বলছে, এটা তো চিকন বলে না। হ্যাঁ, এটা হবে না। পরে সোনো পেনওয়া হোসো কাত্তাতে, সেই যে হোসো কাত্তা, হোসো কাত্তা মানে কিন্তু চিকন, এটা হচ্ছে অ্যান্সার। আপনার এই যে কয়েকটা বলছি না সিনোনিম ওয়ার্ড মুখস্থ করবেন, প্রায় 30-40টার মতো, 40টা পড়লে এনাফ। কয়েকটা আছে এগুলো N5 এর বাইরে এই সিনোনিম ওয়ার্ডের কোনোটা আসে না। হ্যাঁ, এবং পরে আরো পাবেন, যেমন ওই যে ফুতোকু, তারপরে এই যে হোসোকাত্তা, এগুলোর সিনোনিম যে হোসোকাত্তা, এগুলো পাবেন। এরপরে আসেন, এরপরে হচ্ছে আসুকুনি ওয়াতাশি নো রিউশিনগা ইমাস। ওইদিকে আমার পিতামাতা আছে। তার মানে পিতামাতার ক্ষেত্রে আনে তো আনিগা, না এটা তো ভাই বোন হয়ে যায়। পরে উতু তো তো ইমু তো, না এটাও তো হবে না, ভাই বোন হয়ে যায়। হাহা তো চিচিতো, এটা হবে। বাবা মা। এটা উজি সান ওবা সান, না এটা তিন, তিন অ্যান্সার, এটা ইজি। সারাই নেন, এই যে আরেকটা দেখেন, মানে শব্দ, তাহলে আপনি ওই যে মিনানো নিহঙ্গ আছে না, মিনানো নিহঙ্গ বুকের শেষের দিকে আপনার একটা চার্ট আছে, ওই চার্টের মধ্যে কিছু মানে সিনোনিম শব্দগুলো আছে। এই যে সারাইনেন, সারাইনেন মানে হচ্ছে কি আপনার আগামী বছরের পরের বছর, 2 বছর পর, যেটাকে বলে আমরা আগামী বছরের পরের বছর কেক্কনশিপ। আগামী বছর পরের বছর বা 2 বছর পর আমরা বিয়ে করবো, বা বিয়ে করার ক্ষেত্রে বা যারা বিয়ে করবো। পরে কি মাইতোশি, প্রতি বছর কেক্কনশিপ, প্রতি বছর বিয়ে করবো না। রাইনেনো নিনেন মানে আগামী বছরের 2 বছর, মানে 3 বছর পর হয়ে গেল। হ্যাঁ, আতনি মানে পরে, 3 বছর পরে, এটা যাবে না। পরে রাইনেনো সুগিনো তোশিনি, আগামী বছরের সুগেও মানে বছর, হ্যাঁ পরের বছর। তোশিনি কেক্কনশিমাস, হ্যাঁ এটা হবে, মানে 2 বছর পর, এটা অ্যান্সার হবে। তোশি, না এটা হবে না, এটাই অ্যান্সার। ঠিক আছে। সো ঠিক আছে, আহ, এগুলোই ছিল এই পুরো একটা ভোকাবুলারিতে আপনার জেএলপিটি পরীক্ষা যদি আসে যেরকম আপনার মোটামুটি ভাবে কত, আপনি যদি এগুলো সব ভালোভাবে পড়েন ভোকাবুলারি গুলো, আপনার বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ, আপনার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, 10 থেকে নর্মালি 10 থেকে 15 মিনিটের মধ্যেই এভারেজ স্টুডেন্টের হয়ে যায় যারা পারে ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্ট গুলো আপনার এইভাবেই সলভ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর একটা
আমরা ইনশাল্লাহ দেখা হবে আমাদের। আসসালামু আলাইকুম।